হ্যালো ভিউয়ার্স, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বেশ কয়েকদিন পর আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে যে আপনারা সাধারণ একটি ছবিতে টাই কোড কীভাবে সেট করবেন। তো সবার আগে একটি কথা বলার, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আপনাদের দেখানোর জন্য আমি ডেস্কটপে একটি ছবি রেখেছি। তো এই ছবিতে আমরা টাই কোড সেট করব। তো আমরা টাই কোডগুলো কই পাবো? তো টাই কোডগুলো যদি আপনার কম্পিউটার থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে টাই কোডগুলো আপনি কিন্তু ইন্টারনেট থেকেও ডাউনলোড করতে পারবেন। তো ইন্টারনেট থেকে ডাউনলোড করার জন্য আপনাদের খুব সহজ একটি উপায় আমি দেখাবো। তো এর জন্য আমি ইন্টারনেট ব্রাউজারে গেলাম। ইন্টারনেট ব্রাউজারে যাওয়ার পরে এখানে একটা আমি ওয়েবসাইটে যেতে হবে, pngt.com নামে একটি ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাইরেক্ট যেতে পারবেন। তো আমি এখানে ওয়েবসাইটটা দেওয়ার পর এখানে এই ওয়েবসাইটে ঢুকলাম। ওয়েবসাইটে ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য কিন্তু টাই কোড কিন্তু রয়েছে। একটু নিচের দিকে যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য রয়েছে। এখান থেকে আপনাদের যেটি পছন্দ সেটি কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটি ডাউনলোড করছি এখান থেকে ফ্রি ডাউনলোড। এখানে আপনার গুগল অ্যাকাউন্ট, ফেসবুক বা টুইটার এখান থেকে লগ ইন করতে হবে, অথবা আপনার ইমেলও এখান থেকে লগ ইন করতে পারেন। তো আমি এখান থেকে আমার গুগল অ্যাকাউন্টে লগ ইন করলাম। এখানে তারা একটি অফার দিয়েছে, এটি আই নো করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ডাউনলোড পিএনজি অথবা ডাউনলোড ইউপিএস, আমি ডাউনলোড পিএনজিতে ক্লিক করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড। তো দেখুন এটি কিন্তু আমাদের ডাউনলোড হয়েছে। তো আমরা এই ডাউনলোড করা ফাইলটি ফটোশপে ওপেন করব। এখান থেকে ওপেনে ক্লিক করার পর ফটোশপে এখান থেকে ওপেন করলাম। করার পরে আমি যে ছবিটি ডেস্কটপে রেখেছিলাম সেই ছবিটি আমি এখান থেকে ওপেন করব। এই ছবিটি আমি এখান থেকে ফটোশপে ওপেন করলাম। তো এই ছবিটি আমরা এই টাইয়ের মধ্যে সেট করব। তো এটা কিভাবে? তো এর জন্য আমরা এখান থেকে মুভ টুলটি সিলেক্ট করব। করার পরে আমরা এই ছবিটিকে টেনে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এখান থেকে আমরা একটু ডান দিকে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে লেয়ার অপশন রয়েছে, লেয়ার 1, লেয়ার 0। তো আমরা এখান থেকে আমাদের ছবিটি উপরে দেখা যাচ্ছে, তো আমরা এই ছবিটিকে নিচের দিকে করে দেব। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে টাইটি কিন্তু উপরে চলে আসলো এবং ছবিটি কিন্তু নিচের দিকে চলে গেল। তো এখান থেকে আমরা দেখুন এখান থেকে কিন্তু সেট করতে পারবো এখান থেকে। তো আমি টাইটিকে একটু ছোট করে নিচ্ছি। টাইল লেয়ারটি আমি সিলেক্ট করলাম। করার পরে তার চারপাশে দেখতে পাচ্ছেন একটি দাগ রয়েছে। তো আমি এই কর্নারে ক্লিক করলাম, অথবা এই দাগ যদি কারো যদি না আসে তাহলে আপনারা Ctrl+T প্রেস করবেন, তাহলে কিন্তু এই দাগ আসবে। তো এখান থেকে অল্টার শিফট চেপে ধরে একটু ছোট করে দিলাম আমি আমার ছবির কাজ করা সহজের জন্য। তো এখান থেকে ছোট করে দেওয়ার পরে এটা আমি একটু টেনে নিচে দিলাম। দেওয়ার পরে আবার এই লেয়ারটি সিলেক্ট করলাম, আমার ছবি লেয়ারটি সিলেক্ট করলাম। করার পরে এটা একটু নিচে দেওয়ার পরে এটা আবার এটাতে Ctrl+T প্রেস করার পরে এখান থেকে একটু ছোট করে দিলাম, যেভাবে যেটুকু প্রয়োজন। আপনার চাইলে তাই কিন্তু আপনারা চিকন বা মোটা করতে পারবেন এখান থেকে।
কন্ট্রোল টি মারার পরে আপনারা সাইটে যে ছোট ঘর দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি টেনে দেন তাহলে কিন্তু এখান থেকে বড় হবে। বড় করার পর কিন্তু আপনারা এখান থেকে সরিয়ে দিতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে যে ছবির উপরে যে অতিরিক্ত যে টায়ার যে কোনাটা দেখা যাচ্ছে বা শার্টের যে অংশটা দেখা যাচ্ছে, তো এটিকে এখন আমাদের কেটে বাদ দিতে হবে। তো এটিকে বাদ দেওয়ার জন্য আপনারা এখান থেকে পেন টুলটি সিলেক্ট করবেন। করার পরে যেহেতু আমরা ছবির এই শার্টের অংশটুকু কেটে বাদ দেবো, তাহলে আমরা ছবিটা এখান থেকে সিলেক্ট করব। করার পরে এখান থেকে তাহলে আমরা কোথা থেকে বাদ দিব, তাহলে সেই অনুযায়ী এখান থেকে ক্লিক করে তারপরে এখান থেকে মেক সিলেকশন ফেদার 1, তারপরে এখানে ওকে, তারপরে ডিলিট। দেখুন এটি কিন্তু মিল হয়ে গিয়েছে একদম। তবে এই লেয়ার 0-র উপরে যে উপরে অংশটুকু দেখতে পাচ্ছেন, এটুকু কিন্তু বাড়তি দেখা যাচ্ছে। তো এটুকু আমরা কেটে বাদ দেব। তো এটুকু হালকা করে আমরা পেন টুল দিয়ে ছবিটিকে একটু আমরা কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে বড় করলাম। করার পরে এটুকু হালকা করে আমরা ডিলিট দিলে কিন্তু ডিলিট হয়ে গেল। তো দেখুন আমাদের কাজ কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আপনারা চাইলে এখান থেকে ছবিটি আপনারা গ্রুপ করে নেবেন। লেয়ার 0-তে ক্লিক করে রাখার পরে আপনারা কন্ট্রোল ই চাপবেন, তাহলে কিন্তু ছবিটি কিন্তু লেয়ার কিন্তু সিলেক্ট হয়েছে। তো এখন এটা যদি আপনারা যদি এটিকে যদি পাসপোর্ট করতে চান, তাহলে পাসপোর্টের এখান থেকে একটা মাপ করে নেবেন নতুন করে। ফাইল থেকে নিউ ফাইল করলাম, করার পরে এটাতে আপনারা পাসপোর্টের মাপ করে নেবেন। তো নিউ ফাইল নেওয়ার পরে আপনারা এখানে মাপ দেবেন ছবির পাসপোর্টের 1.95 300, বা আপনার ছবির যে মাপটি করেন সেটা আপনারা এখানে দিবেন। তবে ছবির মাপটা করবেন। তারপরে আপনারা পাসপোর্ট থেকে চাইলে আপনারা 300x300 বা যেটা বলেন সে যে কোনো সাইজ আপনারা পরবর্তীতে করতে পারবেন। তো আমি এখানে পাসপোর্টের মাপ দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা ফাইলটাকে ক্রপ করলাম। করার পরে নিউ ফাইলটা কিন্তু আপনার পাসপোর্ট সাইজের কিন্তু তৈরি হয়ে গেল। তো এখন আমরা এই ছবিটিকে এখান থেকে মুভ টুল সিলেক্ট করে এখান থেকে ধরে টেনে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই চারপাশে কিন্তু একটি দাগ রয়েছে। আপনারা এই দাগে ক্লিক করবেন, অথবা এই দাগ না থাকলে আপনারা কন্ট্রোল টি প্রেস করবেন, করলে কিন্তু এটি চলে আসবে। তো করার পরে এখানে আপনারা অল্টার শিফট চেপে ধরে একটু টেনে নিয়ে আসবেন। এখান থেকে দেখুন আপনাদের যেটুকু প্রয়োজন আপনারা এখান থেকে পাসপোর্টের মধ্যে কিন্তু আপনারা এখানে ক্রপ করতে পারবেন। তো আমি এরকমই রাখতে চাচ্ছি। তো আমি এখানে ইন্টার প্রেস করলাম, করার পরে আপনারা যদি চান এই ব্যাকগ্রাউন্ডটা এখন চেঞ্জ করবেন, তাহলে আপনাদের এই লেয়ারটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমরা গ্রুপ করে নিই। তো গ্রুপ করার জন্য আমাদের কন্ট্রোল ই দিতে হবে, তাহলে গ্রুপ হয়ে গেল। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি এখান থেকে টুলবার থেকে ম্যাজিক টুলটি সিলেক্ট করলাম, করার পরে এখানে ক্লিক করলাম, করার পর এটাতে ক্লিক করলাম। তো এদিকে সাদার জন্য একটু এদিকে বাকি চলে এসেছে। তো আমি এখান থেকে মার্কিং টুলটি সিলেক্ট করে এখান থেকে অল্টার প্রেস করে এভাবে এটি আমি এখান থেকে এই ম্যাজিক টুলের যে এটা রিমুভ করে দিলাম। করার পরে এখান থেকে এই দিকে দেখতে পাচ্ছেন যে একটু বাড়তি হয়েছে, সেটিও আমরা এটি রিমুভ করলাম। করার পরে এখন আমাদের যে কাজটি, এটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। তাহলে এটাতে আমরা প্রথমে ফেদার দেবো, অল্টার কন্ট্রোল ডি চাপার পরে এখান থেকে ফেদার আমরা 1 করে দেবো। দেওয়ার পরে আপনারা এখান থেকে কি কালার দিবেন, যদি সেই কালারটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনারা যদি সাদা দেন তাহলে সাদা এখানে দেবেন। দেওয়ার পর ডিলিট করলে কিন্তু ডিলিট হয়ে যাবে, বা অন্য কালার যদি আপনারা দেন তাহলে কিন্তু অন্য কালার কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে।
তারপরে যে কাজটি রয়েছে সেটি আপনার ফাইল থেকে সেভ অ্যাজ করে আপনারা ডেস্কটপে বা যেখানে সেভ করবেন সেখান থেকে সেভ করতে পারবেন। তো আমরা যদি এখন দেখি তাহলে দেখুন আমাদের ফাইলটি কিন্তু সেভ হয়েছে এবং আমাদের কাজটি কিন্তু কমপ্লিট হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।